বিয়েতে মেয়েকে কলসি দিতেই হবে না? আপনাদের এদিকে নেই? দিতে হবে। কেন? এটাও জানেননি কেন কলসি দেওয়ার বিধান? ও তত্ত্বগুলো আমার ইউটিউবে শুনবেন, সব বের করে দিয়েছি। তা যাই হোক, সেই সোনার কলসি নিয়ে আমি যমুনায় জল ভরতে গেলাম। ভাগ্য দেখ আমার খালি সেই দিন, যমুনায় জলটা ঢেউ দিয়েছি, জলটা ভরবো, হঠাৎ ব্যাস, কি ব্যাস বল, চোখটা গেল তীরের দিকে। আর যেই তীরের দিকে গেল চোখ আর ঘুরাতে পারছি না। কি হলো? চোখ আটকে গেল। ওরাই কোথায় চোখ আটকালো বুঝলি না? দেখি কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে আমার ভাসলো গাগরি। শুনতে কানে আমার বাজলো প্রাণে ভাসলো গাগরি। শুনতে কানে বাজলো প্রাণে ভাসলো গাগরে। কিছু বুঝলেন? জলের কলসি যমুনায় ভেসে গেল, জলের কলসি যমুনায় ভেসে গেল। ভরা জলে ফিরে এলাম। এই, তোর মাথাটা গেছে। পুরো গেছে। এই বললি যমুনায় কলসি ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম। তাহলে কলসিতে জলটা ভরলি কি করে? খালি ভুল বকছে। কি এই তো বললি কলসি যমুনায় ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম, তার কলসিতে জলটা ভরলি কি করে? রাধানী বলে ললিতা রে, রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। ও ললিতা, অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। বুঝলেন কিছু? রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্ম কুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। যারা রসের সন্ধান জানে না তারা নিম ফল খেয়ে বলে আ কি মিষ্টি। তাই তো ললিতা রে, আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই গোবিন্দ রূপে শরীরে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপে নয়ন সখে আমাতে আর আমি নাই রে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নাই রে। গোবিন্দ রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরাই ঠিক বুঝলাম না, একটু ভালো করে বলতো।
বলে শোন তবে বলি, কদম্ব তরুয়ার মূলে যেই না নয়ন দেখলাম, দিয়ে কি দেখলাম জানিস? দেখলাম শোভর নাগর, ও না গর ওই ওরে দেখলাম সবার নাগর রা আয়া আয়া আজ রে হে 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 রে আহারে যা। আরে সোবর না বড় গান ধরলেই সব পালিয়ে যাবে। গো, ও না গো র ওয় ওরে সোবর নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে তব নয় ওয়া রে এ এ রে ওরে আরে তপনত ন অয় অয় অয়া আ ত অটে শ্যামে নাগর নাগর যে দা রায়ে ছিল রে ও ও শ্যাম। শ্যাম নাগর 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 যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর যে রায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে রায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে রায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে নাগর যে রায়ে ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে রায়ে ছিল রে নাগর যে দাঁড়ায়ে ছিল ও রে শ্যাম নিতাই গৌর হরি বল। নাগর যে রায়ে ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ছিল রে আরে সোবর এগুলো কীর্তনের
ভগবানের অঙ্গ, তবে বর্তমানে এসব করলে লোক সব পালিয়ে যাবে। এসব শুনবে সারে মা গা রে গা সা রে পা মা গা রে গা সা রে মা পানি সা পানি সা রে মা গা সা রে নি সা নি ধা পা মা গা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা। তপন তনয়া তটে নিপহিনি কটে তপন তনয়া তটে নিপহিনি কটে হিলন 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 নটবর সা শোভর নাগর গোরা গোরা শোভর নাগর কোথায় দেখলি? শোবার নাগর রাজ। আপনারা এর আগে মুখ শুনেছেন, গোবিন্দ রূপে মুখ শোনেননি? অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত নুনতমা। চরণ শুনেছেন, অরুণিত চরণে রণিতমণি মঞ্জুরি। আজকে যেটা গাইছি বডিটা। শোবার নাগর রাজ কোথায় দেখলি? তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে। তাহলে সূর্য কন্যার তটে মানে তীরে। সূর্যের কন্যা কে? যমুনা। এক কথায় যমুনার তীরে। পদাবলী তো এইভাবে এক কথায় বলবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখাবে। মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই, নন্দের নন্দন গোটে যাত্রাকালে জনকে ঢাকিয়া রই। কিছু বুঝলেন? এই হলো পদাবলী। মুনির পুত্র বিশ্বসভা, মুনির পুত্র রাবণ, রাবণের পুত্র মেঘনাথ। মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই মেঘ। নন্দের নন্দন গোঠযাত্রাকালে জনকে ঢাকিয়া রই, সূর্যকে ঢেকে রাখতাম। এর আখর কি? সখীরে যদি আমি মেঘ হতাম, সূর্যটাকে ঢেকে রাখতাম, আমার বধূ গায়ে না লাগিত তাপ। এই হলো পদের মাধুর্য। সামান্য কথা একটু পেঁচিয়ে বলা হবে। তপন তনয়া তটে, বুঝলেন? নিপহি নিকটে, নিপহি মানে কদম্ব গাছ, নিকটে মানে গোড়ায় দাঁড়িয়েছিল। কেমন করে? হিলন নটবর সাজ, শ্রেষ্ঠ নর্তকের বেশ। আর কি দেখলি রাই? বলবো খুব তাড়াতাড়ি বলে দেবো, এই পথটা করে শেষ করে দেবো, বাড়ি যাবে। হরি বল। আর কি দেখলাম শুনবি? মরকত মুকুর রতন জিনি লাবণী, 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 পতি তনু প্রীতি পাশা, পতি তনু প্রীতি পশা, পতি তনু প্রীতি পাশা, পতি তনু প্রীতি পশা। সুন্দর কথা। মরকত মরকত, মরকত চেনেন? চেনেন না। মরকত চেনেন? চেনেন না। এই পৃথিবীর মধ্যে আমাদের প্রতি অনেক সময় অনেক গ্রহের প্রভাব পড়ে। এর মধ্যে খুব ভয়ানক গ্রহ হচ্ছে কোনটা? পারলে রাজা করে, পারলে ভিখারি বানায়। কোন গ্রহ? শনি।
এই শনির এফেক্টিভ স্টোন হলো নীলা, সব থেকে দামি স্টোন নীলা। আর এই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মরকত। এই যারা দীঘা বা পুরী গেছেন, ওই আয়না দেখেননি ঝিনুক দিয়ে বাঁধানো, ধারে ধারে ঝিনুক, মাঝখানে আয়না, এই তো দেখেছো? তাহলে আমার কথা সহজে বুঝে যাবে। শোনো, তোমাকেই বলবো, সবাইকে যেন বলবে না, তোমাকে বলে দিচ্ছি। আমি কদম গাছের তলায় একটা আয়না দেখলাম, সেটা নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মরকত মুকুর রত্ন যিনি লাবণী। কি রত্ন, কি লাবণ্য! এই লাবণ্য কোথায় পাওয়া যায়? বিউটি পার্লারে। দেখেননি কালো মেয়ে বিয়ের দিন একবারে চকচকে ফর্সা হয়ে গেছে, বাবা কি দেখতে! তারপরে এক সপ্তাহ পরে যখন রংটা উঠে গেল, ছেড়ে দেবা কেঁদে বাঁচি, এইবার ঝগড়া শুরু। ওটা বেশিক্ষণ থাকবে না তো। কিন্তু আমি যে লাবণ্যর কথা বলছি, যদি কারো তৈরি হয় জীবনেও নষ্ট হবে না। তবে আমি ওপর ওপর বলবো, ভেতরে তো ঢুকবো না। আপন ভজন কথা না কইও যথা তথা, নিজেকে থাকিও সাবধান। তবু কোন রকম যেটা না বললে নয় বলে দিচ্ছি, 80 ফোঁটা রক্ত যদি জমিয়ে রাখতে পারো, তাতে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়। 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, যা হাড়ের ভেতর থাকে। 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। এটা জমাবে কি করে? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা। গুরু চরণ ধরেই উল্টে দিলে নিম্ন থেকে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। এই ধারা নিচের দিকে নামলে ধারা, ধারাকে উল্টালে কি হয়? ধারা 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 ধারা, কি দাঁড়াচ্ছে? রাধা। তাহলে ধারা উল্টালেই রাধা। তোমরা রাধায় ধরে ভজন করো, রাধায় ধরে ভজন করো, তবে অনুরাধা হয়ে যাবে। রাধায় ধরে ভজন করো, তবে অনুরাধা হয়ে যাবে। রাধায় ধরে ভজন করো। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে মরকত মুকুর রত্ন যিনি লাবণী, এই পর্যন্ত হলো। আর কি দেখলাম? প্রতি তনু পিরিতি পসার। তনু মানে দেহ। প্রত্যেকটা জায়গা যেন পিরিতির পসরা সাজিয়েছে ওরাই। তার মানে বলে বুঝলি না, তার হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো তারে বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। তাই তো তারে বাঁশি ভালো। যখন পা দেখি, পা থেকে চোখ ফেরাতে পারি না। যখন কোমরটা দেখি কি সুন্দর, যখন বুকটা দেখি কি সুন্দর, যখন মুখটা দেখি আরো সুন্দর, হাত দুটো কত সুন্দর, তাতে বাঁশি আরো সুন্দর, তাতে হাসি আরো 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 অনেক সুন্দর। প্রতি তনু পিরিতি পসার। বুঝনি না ললিতা? পিরিতি পিরিতি কিরিতি মুরতি, পিরিতি পিরিতি কিরিতি মূরতি, জগতে সিজিলোকে, জগতে সিজিলোকে। অমৃত মাথিয়া ননিতা হে দিয়া, যাহাতে গড়িল দে। নয়নে নয়নে বানবরিশনে, নয়নে নয়নে বানবরিশনে, তাহাতে জনমে পি, তাহাতে জনমে দি। অধরে অধরে চুমন করিলে, তাহাতে জনমেরি। অধরে অধরে চুম্বন করিলে, তাহাতে জনমেরি। রীতি বাকি রীতি বাকি, এ দেহ দেহ বিলীন হইলে, তাহাতে জনমেতি। এ দেহ দেহ মিলিন হইলে, তাহাতে জনমেতি। সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌর মূরতি। বুঝে নিলে? কলিযুগে সে পীড়িত কোনোদিন হবে না। কলিযুগে প্রেম হতে পারে, বুঝলে? প্রেম 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 মানে বোঝো? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পায়?
প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। গুরুর মুখে শুনতে পাই। আপনারা যদি প্রেম চান প্রেম কিনতে পারবেন। নবদ্বীপের সামনে বাজার আছে না, বাজারে গিয়ে যে কোনো মনোহরি দোকানে বলবেন 2 কেজি প্রেম দিন। ও মা, হাসির কি আছে? প্রেম বাজারেই পাওয়া যায়। কি প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে না? কোসাই কি বলছে সব বলুন, প্রেম কোথায় পাওয়া যাবে? বাজারে। আমি 100 গ্যারেন্টি দিচ্ছি প্রেম বাজারেই পাওয়া যায়। তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। কি হলো? বললে যে বাজারে পাওয়া যাবে না? শোনো শোনো, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। তোমাদের এত বয়স হয়ে গেল তাও তোমরা এখনো প্রেম করতে চাইছো না। কি 2 দিন পরে বলো হরি হরি বল হয়ে যাবে, তাতেও প্রেম করার ইচ্ছা হচ্ছে না তোমাদের। আর যাদের কথা বলবো শুনলে তো চমকে যাবে। এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর হৃদয় বাজারে। গৌর হরি হরি বল। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। বুঝে নেওয়া গেল? তাহলে বাকি আছে লাস্ট নেম ভালোবাসা। ফার্স্ট নেম প্রেম, মিডিল নেম প্রীতি, আর লাস্ট নেম ভালোবাসা। চেষ্টা করলেও হবে না। আস্তে কলিতে ভালোবাসা হয় না। কেন কলিতে ভালোবাসা হবে না? মহাজন বললে আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। আর কলিযুগে যেটাকে আপনারা ওই পথে ঘাটে ভালোবাসা বলে চেনেন, ওটা মোটেই ভালোবাসা নয়। ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয়াকার। বানানটা বুঝলেন না? ভয়াকার মানে কি? ভা। এর মানে হচ্ছে ভা। ভা মানে ভালো মন্দ বিচার না করে। লয়কার লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে। সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো পতিতনু প্রীতি প্রসাদ। আর কি দেখলাম জানিস? শারদ ওরাই হাঁ করে রয়ে গেলি কেন? বল, কি বলবো? দূর থেকে দেখলাম শরতের চাঁদ উঠেছে, শরৎকালের চাঁদ। ওমা, চাঁদকে 3 দিন সাজতে দেখবেন। চাঁদ প্রতি পূর্ণিমায় চাঁদ সাজে, কিন্তু এই 3টে দিন চাঁদ অতি উত্তম সাজে। সাজে কোন 3 চাঁদ? যেদিন মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমা, আর রাজা কোজাগরকে কথা দিয়েছিলেন কোজাগরী পূর্ণিমায়। কোজাগর রাজার সাধনা একটা চ্যাপ্টার আছে না, ওটা পড়লে জানতে পারে। আর শরৎকালের রাস পূর্ণিমা সব থেকে সুন্দর হচ্ছে শারদের রাস পূর্ণিমায় চাঁদের সাজ। বাপ রে বাপ, কি সাজ সাজে চাঁদ। তা রাধারানী বলছে, সখীরে দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। ওরে তারার মালা গলায় পরে কদমে তলায় চাঁদ উঠেছে। দেখলাম তারার মালা
শরৎকালে চাঁদ উঠেছে। ভুল। এটা দূর থেকে যখন দেখছিলাম, দূর থেকে যখন দেখছিলাম, যেমন আমাকে অনেকে ভাবে, অনেকেই এসে বলে, আচ্ছা আপনাকে ইউটিউবে দেখি যেন 60 বছর বয়স মনে হয়, আপনাকে বুড়ো বুড়ো লাগে, কিন্তু কাছে গেলে দেখি আপনি বেশ এখনো তো ইয়াং। আজকেই একজন বলছিল, দেখা করতে এসেছিল ওই মামগাছি থেকে, যেখানে সারঙ্গ মুরারি ঠাকুরের আশ্রম, ওখান থেকে এক ভক্ত এসেছিল, সে বলছে, সখীরে সখীরে দূর থেকে মনে হলো শরদের চাঁদ, কাছে গিয়ে দেখি ওরে বাবা, চাঁদ নয় চাঁদ নয়, ও তো ফাঁদ পেতেছে। চাঁদ নয় চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মন মৃগী ধরবে বলে, চাঁদ নয় চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মন মৃগী ধরবে বলে, চাঁদ নয় চাঁদ নয়, ফাঁদ পেতেছে। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, শারদ চাঁদ পাদ মুখমণ্ডল, কুণ্ডল শোভনে বিহার বিহার বিহার, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। কুণ্ডল শোভনে বিহার। ও মায়েরা, কেউ কি বলতে পারবেন গোবিন্দের কানে কি কানে ছিল? কুণ্ডল, কুণ্ডল মানে তো কানের নাকি? শ্রবণে বিহার, শ্রবণে কুণ্ডল, দোদুল্যমান কুণ্ডল। তা গোবিন্দের কানেরটা দেখতে কেমন ছিল, এটা কে বলতে পারবে দেখি? কে ভালো করে দেখেছো দেখি? জ্ঞান নয়নে কে দেখেছো একবার বলো। এই চোখ দিয়ে দেখা যাবে না, তারে দেখবি যদি নয়ন ভরে, এ চোখ দুটো করনা কানা, শুনবি যদি তার মধুর বাণী, বাইরের কানে আঙুল দে না। গোবিন্দের কানে যে কানেরটা ছিল, দেখতে কেমন ছিল? ঝুমকো পাশা না শুধু পাশা, কি ছিল? জোরে বলো, কিছু বলতে পারছেন? সখীরে সখীরে দেখলাম বধুর কানে মকরাকৃতি কুণ্ডল দোদুল্যমান। এইখানে একটা প্রশ্ন হবে, যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, তার কানে কেন মাছ থাকবে? কি এইটা মনে জাগবে না লোকের? যে ভগবান প্রসাদ ছাড়া পায় না, ক্ষীর সরছানা মাখন যে যত দেয় তার বাড়ি লোভে লোভে যায়, সেই কৃষ্ণের কানেরটা কেন মকর আকৃতি? মকর মানে মাছ, একটা মাছের নাম মকর মাছ, জানেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাছটির নাম মকর মাছ। কি করে গোবিন্দের কানে এলো? কেন গোবিন্দ ওই মকর আকৃতি কুণ্ডল পড়লেন? বলবো না, জানা আছে। এখন একাদশী ব্রত, আজকে তো একাদশীর দিন। মা যশোমতী কৃষ্ণকে একাদশী করতে দেবে না। কেন? আমার গোপাল একাদশী করলেই শরীর খারাপ করে, তার থেকে গোপাল তুই খা, আমরা একাদশী ব্রত রাখবো। এই বলে মা একদম এক থালা ভর্তি
ভাত ডাল তরি তরকারি ভাজা ভুজি দিয়ে গেল ভগবানের জন্য। কৃষ্ণ মনে মনে ভাবলেন একাদশীর দিনে অন্ন গ্রহণ করা মহাপাপ, কিন্তু অন্নটা তো ফেলে দেওয়া যাবে না, তাহলে মাকে অপমান করা হবে, কি করা যায়? এই চিন্তা করে যমুনাকে ডাকলেন, যমুনা প্রভু তুমি এই অন্নটা গ্রহণ করো। বলে প্রভু আমি বোকা নই, আজকে একাদশী। গঙ্গা তুমি নেব না। সূর্যদেব, পবন, দিকপাল, অগ্নি সকলকে বলছে, ভূত পেট পিচাস কেউ রাজি নয়, কেউ নিতে চাইছে না। তখন গোবিন্দ কি করবে, খুব চিন্তায় পড়ে গেলেন। অন্ন তো নষ্ট করাও যাবে না, হয় আমাকে খেতে হবে, না হলে কাউকে খাইয়ে দিতে হবে, নাহলে মাকে অপমান করা হয়ে যাবে, সেটাও পাপ। মাতৃআজ্ঞা বলবান, কি করা যায়? যমুনায় গিয়ে দেখছে একটা মকর মাছ ধারে বসে আছে। এই মকর, বলো প্রভু। বলে তুই অন্ন গ্রহণ করবি? বলে প্রচুর খিদে, দিলেই খেয়ে নেবো। তাহলে খা। বলে প্রভু খেতে পারি, কিন্তু আজকে একাদশী। বলে হ্যাঁ রে, তুইও জেনে গেছিস? এটা যমুনা জোর করে তোকে তার মানে বলে দিয়েছে? বলে না, বলে না। তবে প্রভু তুমি যদি অনুমতি দাও আমি খেয়ে নেব। খাবি? আমি অনুমতি দিচ্ছি, তুই খা, কিন্তু প্রভু শর্ত একটা, তোমাকে এই বিপদ থেকে আমি বাঁচাতে পারি, একটা শর্ত। কি? বল কি শর্ত? প্রভু তুমি কথা দাও, তুমি কথা দাও কি আমাকে তোমার অঙ্গে একটা জায়গা দেবে, তাতে তোর লাভ কি? বলে একাদশীতে অন্ন গ্রহণ করে আমি যে পাপ করব, তুমি যদি তোমার অঙ্গের একটা জায়গায় আমায় ঝুলিয়ে দাও, আমি নড়বো আর তোমার গায়ে বারবার লাগবো, তাতেই পাপ বিনাশ হবে, তাতেই পাপ বিনাশ হবে, তাতেই পাপ বিনাশ হবে, তাতেই পাপ বিনাশ হবে। বেশ, তুই চিন্তা করিস না, আজ একাদশী, যদিও আজকে আমাদের ভাগ্য ভালো একসঙ্গে তিথিটা পড়ে গেছে, নালে হিসাবে একাদশীর দিন কখনো মকর সংক্রান্তি পড়ে না, একদিন পরে দুদিন পরে পড়ে। এবছর ভাগ্য ভালো, একদিন পরে তো থাকবেই। কথা দিলাম আগামীকাল তুই কর্ণের কুণ্ডল হয়ে আমার কানে আসবি, ওই তিথির নাম মকর সংক্রান্তি তিথি। কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, শোভন বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, শোভন বিহার। ও ললিতা, এরপর যেটা দেখেছি বলছি, তোরা কিন্তু হাসবি নি, আগেই বলছি, সবাইকে বলে দিচ্ছি, কেউ হাসবে না। নাচো তো ভাও, নাচো তো ভাও ভাও। ভাও মানে বোঝেন তো? কলিযুগে আমার বোনেরা বোঝে, যে যত সরু করতে পারবে তার তত দাম। নাচো তো ভাও, মদন ধনু ভঙ্গিমা, 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 নট খঞ্জন দিঠি জো, নট খঞ্জন দেখে যা। কি বলছে, বাড়ি যাবে? তাড়াতাড়ি নিয়ে যাও, নালে তোমাকেই ধনুক দিয়ে মেরে দিবে। দেখলাম এ মদন ধনু নাচাই, ওতে ছেড়ে ঘাটের কুলে, মদন ধনু নাচাই, ও নাচাই রে ঘাটের কুলে, মদন ধনু নাচাই, ও এই এখনই দেখে এলাম সই, মদন ধনু না
ধনু বলি হারি বলি হারি। যায়। আস্তে মদন ধনু নাচাচ্ছে। মদনকে চেনেন তো? ব্রহ্মার ছেলে কামদেব। কামদেব ধনুক নাচিয়ে নাচিয়ে বান মারে না। আমি ঘাটে দেখলাম ওই মদন ধনু নাচাচ্ছে। ওরা যদি ভুরু দুটো ধনুক হয় তাহলে বান কোথায় বুঝলি না? নটখঞ্জন দিঠিজ নটখঞ্জন দিতে দৃষ্টি দিয়ে বান মারিল। দৃষ্টি দিয়ে বান মারিল। যার প্রতি একবার নয়ন দিল দৃষ্টি দিয়ে বান মারিল। যার প্রতি একবার নয়নে দিল দৃষ্টি দিয়ে বান মারিল। কিন্তু রাই তুই বললি কেন নটখঞ্জন দিঠিজ? খঞ্জনা পাখির সঙ্গে তুলনা করলি কেন? আহা, এই জায়গাটা একটু মন দিন। আমরা ছোটবেলায় পড়েছিলাম অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। ছিল না? না পড়নি তোমরা? পড়েছিলে? তাহলে কোন পাখির নাম খঞ্জন পাখি? কাগে খায় বগে খায় সেই পাখিটার দোষ হয় মাছরাঙা। মাছরাঙা। হ্যারে রাই তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি? বলে কেন করলাম জানিস ললিতা? মাছরাঙা যেখানেই বসে থাকুক যার প্রতি একবার দৃষ্টি দেয় সে জলের যত তলাতেই চলে যায় তাকে তুলে নিয়ে তবে যায়। কেন বললাম জানিস? আমার গোবিন্দ যার প্রতি একবার দৃষ্টি দেয় রে, চেয়ে দেখ এত রাত্রে এতজন তাকে ঘরের বাহির করে আনে। ঘরের বাহির করে আনে। তাকে ঘরের বাহির করে আনে। ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় গো ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়নে দেয় গো তার ঘরের বাহির করে আনে। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। 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 শ্রুতি মন মাতায়ল শ্রুতি মন মাতায়ল বান্ধুলি ফুল। বান্ধুলি ফুল। বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের ঠোঁটের তুলনা হচ্ছে। বান্ধুলি ফুল চেনেন? চেনেন না? বান্ধুলি ফুল চেনেন না? এই সর্বনাশ। আপনাদেরকে কিভাবে বোঝাবো তাহলে? এই অফিস টাইমে একটা ফুল ফোটে। অফিস টাইম অনেক জায়গায় ফুলটাকে বলে টাইম ফুল। চেনেন? গোলাপি হয়, লাল হয়। গোবিন্দের ঠোঁট দুটো বান্ধুলি ফুলের সঙ্গে তুলনা করলেন। বান্ধুলি অধরে। ওরাই তুই ওই টাইম সময় ফুলের সঙ্গে তুলনা করলি কেন? বান্ধুলি ফুল মানে টাইম ফুল। তুলনা করলি কেন? বলে সখীরে কেন করলাম জানিস? শুনবি তাহলে। ও তো সময়েতে ফোটে রে। সময়তে ফোটে রে। অসময়ে ফোটে না, সময়েতে ফোটে রে। অসময়ে ফোটে না। যারা গুরু কৃপা পেল। অসময়ে ফোটে না। অসময়ে ফোটে না। যারা গুরু কৃপা পেল। অসময়ে ফোটে না। যারা গুরু কৃপা পেল। অসময়ে ফোটে না। সময়েতে ফোটে রে। যখন যার সময় হয় তখন তার হৃদয়ে ভক্তির কুসুম ফুটিয়ে দেয়। ফুটিয়ে দিয়ে নিজের চরণে নিজেই নিবেদন করিয়ে নেয়। নিতাই গৌর হরি। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। শ্রুতি মন মাতয়ল মন। উড়ে তো চুড়ে চারু শিখি চন্দা উড়ে তো চুড়ে চারু শিখে চন্দ্র শৈরে উড়ে তো চুড়ে
চারু শিখি চন্দ ওরে তো চৌড়ে চারো শিখে চন্দ্র নন্দ বন সাহমে এলো। ছোট দাস কৃষি গান। এরপরে মাতান করা যায় আর দেরি হয়ে যাবে। উড়ে তো চুড়ে চারু শিখি সন্দক মন্দ পবন সহ মেল মানে যদু নন্দন সব হুরসানন মনে যুগ নন্দন সব রসানন মজুমন রসায়ন খেল। অজুমন রসায়ন কেন। কি আর বলবো, বসবেন নাকি? আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। তার বিনোদ চিগুরে বিনোদ বরিহার, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার। আহা উড়িছে বিনোদ ভাই, আমার বিনোদ হরি হরি বিনোদ ভাই। উঠিছে বিনোদ ভাই, আমার উড়িছে বিনোদ ভাই। আমার উড়িছে বিনোদ ভাই। আমার কানু সে বিনোদ রায় সখী রে। রে কানো সে বিনোদ রায়। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা। বিনোদ সাজে ওগো বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেথেছে বিনোদ ফুলে, বিনোদ বিনোদ ভুলে। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা। বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। তার বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ আধারে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটে। বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে। তার বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। কহে যদুনাথ বিনোদ নাগো, কহে যদুনাথ বিনোদ নাগর। বিনোদ কদম্ব তলে। বিনোদ কদম্ব তলে। ওরাই তুমি একা নয়, তোমার মতো যারা যারা দেখতে গেছে সব ফেসেছে। কত বিনোদিনী বিনোদে দেখিয়া কলসি ভাসাইল জলে, কত বিনোদিনী বিনোদে দেখিয়া কলসি ভাসাইল জলে। রাধারানী বললে সখী রে ও সখী রে। সবই ঠিক ছিল, কোথায় কাল হলো জানিস? আমি শুনিয়া দেখিনু, ওরে দেখিয়া ভুলিনু, আর ভুলিয়া প্রীতি কইনু। এখন প্রীতি বিচ্ছেদে না বাঁচি পরাণে, ঝুরিয়া ঝুরিয়া মইনু। সই কে বলে প্রীতি ভালো, শ্যামবধূষণে প্রীতি করিয়া আমার পাজর ধসিয়া গেল। কেন রাই শুনবি? প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে না বিলাম তাই। ও মা, সাগরের জল বেশ মজা, ঢেউ ঘাটলাম। তারপরে যখন নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিনু, লাগিল দুঃখের পিছন ঘুরতে না ঘুরতেই দুঃখের বাই বাই মানে বাতাস গায়ে লেগে গেল। বলে ওরা একটু খুলে বল না, বুঝতে পারছি না। খুলে বলবো? গুরু সদানন্দের ব্যথা হরি বল। বুঝিয়াল
লইও স্বামী। কাঞ্চনারে, এ জগতে যারা গৌর চরণে সব সঁপে দিয়েছে, তাদের কাছে তুই কারো সঙ্গে তুলনা করে মানাতে পারবি না, এইটুকু আমি বলতে পারি। কাঞ্চনা বলছে প্রিয়া, এবার একটু কাঞ্চনা নরম হলো। আচ্ছা, এটা বাগ বিতণ্ডি চলছে, জানেন, ঝগড়া চলছে, কিন্তু নারী নারী ঝগড়া হচ্ছে। যেমন একটা কথা বলি, অনেকেই বলেন আজকে জটিলা কুটিলা হচ্ছে কৃষ্ণবাদিনী, তাই তো? কিন্তু যদি আপনারা রূপ গোস্বামী পাদের উজ্জ্বল নীলমণি পড়েন, যদি জটিলা কুটিলা না থাকতো, রাধারানীর কৃষ্ণ প্রাপ্তি হতো না। কেন? এটা কেন? এই কেনর ওপর আহা দারুণ টিকা করেছে শ্রীধর স্বামী, দারুণ টিকা। কেন? এই প্রসঙ্গে একটি গানও আছে, দু লাইন আমি শোনাই আপনাদের। কেন এটা কেন? জটিলা কুটিলা না থাকলে রাধারানীর কৃষ্ণ প্রাপ্তি হতো না? বলছেন না। কেন? দেখবেন নালা দিয়ে যখন জল যায়, হাত ঘেরা দিয়ে দেখবেন জলের গতিটা বাড়ে না, হাতটা ছেড়ে দিয়ে দেখবেন আরো জোরে জলটা যাবে, তাই তো? পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা এলে তবে ভজন গাঢ় হয়। ওগো তবে ভজন গাঢ় যে জন দেহ মন প্রাণ জীবন যৌবন সব সঁপেছে কৃষ্ণ পায়, তারে যে যা কিছু বলে বলু, তাতে কি বাই আসে যায়, তাতে কি বায়াসে ও কে কি বললো, কে কি করলো, তারা কারো ধার ধারে না। এই এতক্ষণে কাঞ্চনা একটু নরম হয়ে গেছে। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, বলিহারি। বলিহারি মানে এখন দুটো ব্যাখ্যা বলিহারি। একটা, বলিহারি মানে বাহবা, বলিহারি বাবা বাহ, বলিহারি বাহবা দেয়া। আর কাঞ্চনা যেটা বলছে সেটা বাহবা দেয়া নয়, বলিহারি 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 বলিহারি। ও প্রিয়া রে, ও প্রিয়া রে, বলিহারি গোরা রূপের যাই বলিহারি, ও প্রিয়া রে, গোরা রূপে হরি হরি বলিহারি, ও প্রিয়া রে, গোরা রূপে যাই বলিহারি, ও পিয়া রে, গোরা রূপের যাই বলিহারি। যতবার গোরা রূপের কথা বলি বলি আর হারি। আস্তে আস্তে ছোট করো, একটু ছোট করো। কবার বলেছি? 3 বার। বিদ্যুৎ, ফুল, সূর্য, তাই তো? যতবার গোরা রূপের কথা বলি আর হারি, বলি আর হারি, বলি হারি, বলিহারি, 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 বলিহারি। গোরা রূপের যাই গৌরী হরি, ও প্রিয়া রে, গোরা রূপে যাই বলিহারি, ও পিয়া রে, গোরা রূপে, গোরা রূপে
গোরা রূপের যাই বলি তারে। ও মায়েরা দেখবেন, এক শ্রেণীর মানুষ আছে, আপনি ভজন করছেন তো, সে নানান কথা বলে আপনাকে বিভ্রান্তি ঘটাবে, তবে ভাববেন না সে আপনার ক্ষতি করছে। ওর বলছে বলে যাক, আমি আমার ভজন করে যাব। কেন? যত বিভ্রান্তি হবে, যত বাধা আসবে, তত ভজন গাঢ় হবে। আর আপনি যদি বলেন না ওরা বলছে তাহলে আর করবো না, তাহলে কিন্তু ওইখানে ইতি হয়ে গেল। কেন? সব সময় মনে রাখবেন, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর পিছনে ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কে? সে তার আপন মনে নাড়তে নাড়তে চল কে? এইটা মাথায় রাখলেই হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, ব্যাস, ঝামেলা নেই। শোন পিয়া, তুই যখন বললি তাহলে আর একটা তুলনা করব। করবি? কর। হে রে সুধা, হে রে সুধা, হে রে সুধা। ও মায়েরা, সুধাকর, সুধাকর মানে জানেন না? আমি হাত দেখালাম যে, আরে আমাদের মামা, মামা, মামার ভালো নাম সুধাকর। মামাকে চেনেন তো? হে রে রে সুধা, রে সুধা, রে সুধাগর। ওই গগনের চাঁদ, ওই গগনের চাঁদ। এই যে এতদিন ভাবতো আমার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই, সেই গগনের চাঁদ যেদিন আমার গৌর চাঁদকে একবার দেখলো, ইস, আমি তো একটা চাঁদ, আমার মতো কোটি চাঁদ যদি একত্রিত করা হয়, তবু গৌরাঙ্গ রূপের তুলনা মেলে না। এই যে আমার থেকে গুরুজন, আমার থেকে জ্ঞানী লোক, সে নিচে বসবে আর আমি ওপরে থাকবো, এই চিন্তা করতে করতে চাঁদ হঠাৎ কি মন হলো, সুসাইড করলো। মানে বুঝলেন না? চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। যেই চাঁদ ঝাঁপ দিয়ে মাটিতে পড়লো, 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই যখন আমার জন্য প্রাণ দিলি, আমার চরণ পেতে চাইলি, আয় তোর ওই 10টা টুকরো দিয়ে আমার চরণের নখারবিন্দের সৃষ্টি করি। কথাটা আমি বলছি না গো, তাহলে যে মহাপ্রভুর সঙ্গে থাকতো পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী লিখছে, রে শোধাকর, হে রে শোধাকর, মুরাছে চরণ তলে। হে রে শোধা,
এ প্রাণ আর রাখব না। হেরি সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুধা কর মুরুছি চরণ তলে, পড়ু দর্শন করু ধরি ধরি গোরা রূপে যাই বলি হারি ও পিয়ারে। গোরা রূপে হৃদয় গৌর হরি বলি হরি হারি ও প্রিয়া রে। গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলিহারে। ও মাইরা, আপনারা তো রূপগান শোনেন, চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা, এ আর কি বলবো, আপনাদের সবই জানা, তাই না? জানা আছে না? গগনের চাঁদ কত কলা? জোরে বলুন। 16 কলা। বাহ, কে বললেন? হাত তুলুন। একদম পারফেক্ট ভুল। বিজ্ঞানের যুগ, একটু অঙ্ক করুন। চাঁদ ধরা হয় কোন তারিখ থেকে, কোন তিথি থেকে? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত হলো? কত কলা হলো? 3 5 15 কলা। আমি আঙুল দেখিয়ে গুনলাম না। গগনের চাঁদ 15 কলা, 16 ছিল বহু পূর্বে। নিজের দোষে নিজে হারিয়েছে। দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন যাতে বুধের জন্ম। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, চাঁদ তুই যক্ষা হয়ে মরবি, ক্ষয়রোগ ক্ষয়রোগ। চাঁদ ক্ষয়ে গেল। তখন ওই 27 জন, দক্ষ প্রজাপতির 60টা মেয়ে তো, 13টাকে বিয়ে করেছে কশ্যপ, একটাকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছিলেন চাঁদ। 27 জন মিলে শিবের কাছে গেলেন, জামাইবু কি হবে? বললে তোরা চিন্তা করিস না, 1 কলা চাঁদকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি, তোরা সেই সুযোগে একবার চলে যা গুরুদেবের কাছে, গুরুদেব যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, চলে যা। 27 জন মিলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব বললে, শোনো, তীর্থটায় গেছেন আপনারা? কে গেছেন? হাত তুলুন। প্রভাস তীর্থে কে গেছেন? প্রভাসে কেউ জাননি? এই প্রভাসের পূর্ব নাম ছিল সোমতীর্থ। কেন? সেদিন ছিল সোমবার, আর ওই শালীরা 27 ঘটি জল এনে শিবকে স্নান করিয়েছিল, যার জন্য শিবরাত্রি ব্রত, আর শিবের নাম হয় সেদিন থেকে সোমনাথ। ওই তীর্থের নাম ছিল সোমতীর্থ। পরবর্তীতে সান্দীপনী মুনি অভিশাপ দিল প্রভাসকে। এই সোমতীর্থের পরের নাম হয় প্রভাস, পূর্বে নাম ছিল সোমতীর্থ। বুঝে নেওয়া গেল? তাহলে এখন কত কলার চাঁদ আছে হিসাব? 15 কলা। 16 কলা হচ্ছে না তো? দেখুন, আমার গণায় ভুল হতে পারে, কারণ বয়স হয়ে গেছে তো, মাথার ঠিক নেই। কি 15 কলার চাঁদ? কিন্তু গ্যারেন্টি দিয়ে আমি অঙ্ক করে বোঝাবো, আমার গৌর চাঁদ 16 কলার চাঁদ। বলে কি করে? অঙ্কটা কি করে করবি? বলে শোন, রাধা ভাব টানতে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। তাই তো? রাধা ভাব টানতে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গ 1 গৌর। আচ্ছা, এইবার আপনারা বলবেন দুটো তিথিকে এক করুন। কৃষ্ণের জন্মতিথিটা কি ছিল? কৃষ্ণ অষ্টমী। আচ্ছা, 8 কলা। রাধার তিথিটা কি ছিল? রাধা অষ্টমী।
এবার বুঝে নিন, দুই মিলে যদি এক হয়, দুইয়ে মিলে গৌর, বলি আটে আটে 16। আটে আটে 16, ওরে দুইয়ে মিলে গৌর হলো আটে আটে 16। ওরে দুয়ে মিলে গৌর হলো, একবার বদন ভরে হরি বলো, গৌর হলো, হরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো, হরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো, হরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো। আটে আটে 16। এ তো গৌর চন্দ্রিকা শেষ করতেই সময় শেষ হয়ে যাবে। এর নাম রূপ। গৌরাঙ্গের রূপ শুনতেই মাথা খারাপ। তাহলে আর চাঁদের সঙ্গে তুলনা করব? চাঁদ রাতে উদয় হয়, কিন্তু আমার গোরা চাঁদ ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে সর্বকালে দিবারাত্র সর্বকালের সমুদয়। সর্বকালের জানিস কাঞ্চনা, গগনের চাঁদ উদয় হয় আবার অস্ত্র যায়, অস্ত, কিন্তু আমার গোরা ও কাঞ্চনা রে আমার গোরা, আমার গোরা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় ও হয়, কাঞ্চনা রে কাঞ্চনা রে একবার উদয় হলে হরি বল, অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার অস্ত্র গেলে জীবনে উদয় হয় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে আর উদয় হয় না। ও যে চিদানন্দ মুদা ভাতি, উদয় হলে হরি, অস্ত্র হরি, হয় হরি। না। চিদানন্দ মুদাভাতি, উদয় হলে অস্ত্র হয় না। উদয় হলে আর অস্ত্র যায় না। এই গৌরচন্দ্র কখন উদয় হয় জানো? তোমরা জানো এই গৌরচন্দ্র কখন তোমার হৃদাকাশে উদয় হবে? তুমি বুঝবেই বা কি করে, জানবেই বা কি করে? বলবো না জানা আছে? চিদানন্দং মুদা ভাতি, অর্থাৎ সনাতন গোস্বামী বৃন্দাবনে যমুনায় স্নান করে আর ছোলা ভাজা খাচ্ছে। স্নান করে উঠে ভিজে কাপড়েই ছোলা ভাজা খাচ্ছে। সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত দূর থেকে দেখতে পেয়েছে, এই সনাতন, কি গো তোমরা ভক্তির জগতে 6 জন মাস্টারমশাই, তার মধ্যে তুমি একজন দ্বিতীয় নম্বর, আর তোমাকে দেখে লোক শিখবে তুমি স্নান করে জপ তপ আহ্নিক তপস্যা কিছু না করে এই চানা ভাজা খাচ্ছ। তখন সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত অপরাধ নেবেন না, আমার না অসুজ হয়ে গেছে। তোমার অসুজ? কি অসুজ হলো? বলছে ওই আমার মেয়ে জন্মেছে, মেয়ের জন্ম হয়েছে, আর আমার স্ত্রী ওই মেয়ের জন্ম দিতে গিয়ে মরে গেছে। খানিকক্ষণ পণ্ডিত অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন, তারপরে বললে, সনাতন তুমি আমার সঙ্গে রসিকতা করছো, আমি যত দূর জানি তুমি তো সংসার করো নাই। তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত চিদানন্দং মুদা ভাতি, যার ভাগ্যাকাশে গৌরচন্দ্রের উদয় হয় কখন হয় জানো? কখন?
सद्भक्ति दुहिता जाता माया भर्जा मिता धना माया भर जमिता धना असुचंदुयो मापति किं संधामुपासते। किंग সন্ধ্যামুপাসতে। পণ্ডিত বললে আমি তো বুঝলাম না। বললে বুঝলে না, কয়েকদিন আগে আমার হৃদয় রূপ ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা, যেই না ভক্তি কন্যা জন্মালো অমনি আমার যে মায়া নামে স্ত্রী ছিল, মায়া ভার্যা মিতা ধনা, মায়া মায়া ভর্জ নামে স্ত্রী মারা গেল। সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে গৌরচন্দ্রের উদয় হলো। তুমি বলো পণ্ডিত, জপ তপেরা কি প্রয়োজন? জপ তপেরার কি প্রয়োজন? জপ তপেরার কি প্রয়োজন? আমার জপ তপেরার কি যে প্রয়োজন? জন সার করেছে গৌর চরণ, জপ তপেরার কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, জপ তপেরার কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, প্রাপ্তি হয়ে গুরু চরণ। যে জন সার করেছে গৌর চরণ, হয়ে গুরুর চরণ, সার করেছে গৌর চরণ। জপ তপেরার কি প্রয়োজন? গগনে চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না, আমার গৌরাঙ্গ চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। আর যার প্রবেশ করেছে তার চোখ দেখলেই চেনা যাবে। যার ভাগ্যাকাশে একবার গৌরচন্দ্রের প্রকাশ ঘটেছে, তার ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। বুঝে নেওয়া গেল? নালে গৌরচন্দ্রিকাই চলবে এখনো 2 ঘন্টা। একটা করে পদ গাইবো, শুধু ব্যাখ্যা করে যাবো 1 লাইন করে। ভক্তমণ্ডলী, এর নাম পদাবলী। পদ মানেই পদার্থ। যদি তার না বুঝলে অর্থ, তাহলে তোমার শুধু শুধু বসে থাকা ব্যাপার। তাহলে শোন সখী, গুরুজন জ্বালা জলের শ্যাওলা পড়শি জিয়ল মাছে। গুরুজন জ্বালা জলের শ্যাওলা পড়শি জিয়লো মাছে। কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেড়িয়া আছে। আমার কুলো পানি ফল কাটাই সকল সলিল বেরিয়া আছে। আমার কুল হলো পানি ফল। প্রথমটা বুঝেছেন তো? গুরুজন জ্বালা জলের শ্যাওলা। ও আজকে আপনাদের দিকে তো ঘাট নেই না? ঘাট আছে? ঘাটে কাঠ দেওয়া থাকে। ওই কাঠের মধ্যে দেখবেন বা চাকের মধ্যে দেখবেন এক ধরনের সবুজ রঙের শ্যাওলা হয়ে যায়। ও পা দিলে ঘোড়া। আজকে রাতে ভালো করে ঘষে দিয়ে আসবেন, সকালে গিয়ে দেখবেন আবার হয়ে গেছে। এ যত বলি এরা সারবে না। গুরুজন জ্বালা জলের শ্যাওলা পড়শি জিয়ল মাছে। জিয়ল মাছ চেনেন? এই জিয়ল মাছ চেনেন না? বাবাজিরা হয়তো মাছ চেনে না। জিয়ল মাছ, জিয়ল মাছ পুকুরের এ মাথা ও মাথা করে, এ মাথা ও মাথা, জানো? হ্যাঁ, পাড়ায় কিছু এরকম থাকে না 2-4টে জিয়ল মাছ? কাছরেই কম নেই কি গো? কি হচ্ছে তোমাদের? তোমাদের বউটা বলছিল তোমার নাকি খুব মুখ। হালকা করে একটু দিয়ে চলে এলো। এটা ওর কাজ। ও গোটা পাড়াময় ওই করে বেড়ায়। পড়শি জিয়ল মাছ, কুলো পানি ফল। পানি ফলে কটা কাঁটা জানেন না? কটা? 3টে। সখীরে, কুল পানি ফল কেন বললাম জানিস? 1 কাঁটা হলো আমি বিষভানু কুলে জন্মেছি, আর 1 কাঁটা হলো তাতে আমি নারী, আমার নারী কুল। আর 1 কাঁটা কি জানিস? যাকে ভালোবেসেছি সে হলো যাদব কুল। আমার কুলে কুলে কাঁটা রে, আমার কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে
কাটারে আমার কুলে কুলে কাটারে এই কাটার কথা কি বলিব ওরা তোর কাঁটা কুলে কুলে বলে হ্যাঁ শাশুড়িনী নয় যেন কাঁঠালের আঠা কাঁঠালের আঠা কি মিষ্টি করে বলবে বৌমা ও বৌমা হ্যাঁ রে আমার শাশুড়ি কি মিষ্টি কথা বলে বৌমা আর ননদিনী নয় যেন শিয়া কুলের কাঁটা শিয়া কুলের কাঁটা কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়ে আছে এই পানায় ভর্তি হয়ে গেছে স্নান করি কি করে ঢেউ দিয়ে দিলাম যেই স্নান করে উঠলাম কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে কলঙ্কেরও পানা সদা লাগে গায় জলটা মিষ্টি পানা পুকুরের জল দেখবেন ঠান্ডা মিষ্টি হয় সখী রে কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে কলঙ্কেরও পানা সদা লাগে গায় ছানিয়া খাইনু যদি জানিয়া খাইনু যদি কি হলো রে আরে চুল কাটছিস কেন কি হয়েছে কি যা আরে কি হলো বল না রে সখী রে ও ললিতা ললিতা হ্যাঁ বাইরে চুলকালে না হয় হাত দিয়ে চুলকে নিলাম কিন্তু ভেতর কুটকুট করলে কি করি এখন বাহির ভেতর কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি এখন ভিতর বাহির কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি চণ্ডী দাসে কয়ে শুনো বিনোদিনী চণ্ডী দাসে কয়ে শোনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখ দুঃখ দুটি ভাই সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাঁই ওগো সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ লাগে তার ঠাই আর কি বলবো বল আরো বলবো কিরে না এবার রাখবো কি বলবো ললিতা বল কেনে গেলাম যমুনার জলে নন্দেরও দুলালো চাঁদ পাতিয়া রূপেরও ফাঁদ বেঁধে চলে কদম্বেরও তলে দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আটা তার আঁকি পাখি তাহাতে পড়িল মনোমিগি হেন কালে পড়িল রূপের জালে শূন্য দেহ পিঞ্জর রহিল লজ্জা ছিল হে মাগার গুরু গৌরব সিংহধার ধর্ম কপাট ছিল তাই বংশীর অববাচ্চা ঘাতে আকস্মাত পড়ল মাতে সমভূমি করিল আমায় ধৈর্যশালী মত্ত হাতি মাথা ছিল দিবারাতি ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি না পাইলাম তাহার উদ্দেশ্যে না পাইলাম তার ওই উদ্দেশ্যে তোদের কাছে আর কি বলবো কালী আর কুটিল মানে কুলশীল ধরি টানে অতএব উঠিল মোর ব্রজে বাস প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি এখন যায় রে সখী যায় রে সখী কহয়ে জগদানন্দ দাস কহে জগদানন্দ দাস সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বাজলো শ্যামের বাসি রাধারানী বললে সখী রে ওই মাসি বেজেছে এবার যেতে হবে তোরা আমাকে সাজিয়ে দে সখীগণ রাধারানীকে সাজাচ্ছে কেমন করে যেন আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে কালো মানিকে মালা পর সখী সদা সাজো নীল বসনে কালো মানিকে মালা পর সখী সদা সাজো নীল ভূষণে সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগে
কিরে সখী কেমন দেখতে লাগছে এবার? সখীগণ বললে রাই অপূর্ব অপূর্ব, চন্দ্র বদনী ধ্বনি করে অভিষাদ। শ্যাম চন্দ্র বদনী ধ্বনি করে অবিলাস। চন্দ্রবদনী হৃদয় গৌর হরে অভিষাদ। নব নব রঙ্গিনী রসের পাথা, নব নব রঙ্গিনী রসের পাশা। চন্দ্র বদনী ধ্বনি করে অভিষাদ। চন্দ্র বদনে ধ্বনি করে অবিলাস। ললিতা বিশাখা সঙ্গে চলে রাই মনোরঙ্গে। ললিতা বিশাখা সঙ্গে চলে রাই মনোরঙ্গে। ব্রজবাসী নেহারে নয়ানে, ব্রজবাসী হেরে না মানে। সখী সঙ্গে বিনোদিনী হইয়া অতি আহ্লাদিনী প্রবেশিলা নিকুঞ্জ কাননে। আর বেশে কারে কুঞ্জ কাননে। যেই না নিকুঞ্জ কাননে প্রবেশ করেছে বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায়। বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায়। মাধবী তরুর তলে দেখে শ্যামরায়। শ্যাম সঙ্গে মিলাই হল রসের নাগরী। শ্যাম সঙ্গে মিলাই হলো রসের মাধুরী। শ্যাম সঙ্গে মিলাই হল রসের মঞ্জুরি। শ্যাম সঙ্গে মিলাই হলো রসের মঞ্জুরি। সখীরা মেলাতে পারবে না জানেন তো, সখীরা সঙ্গে থাকবে কিন্তু মিলানোর দায়িত্ব সখীদের নয়। কায় মিলাবে? মঞ্জুরি। এই জন্যে বারবার গুরুগণ উপদেশ করেন তোমরা সিদ্ধ প্রণালীতে মঞ্জুরির স্বরূপ নিয়ে ভজন করো। একদম গোবিন্দের কাছে বিলিয়ে দিতে পারবে তোমাকে মঞ্জুরি। কেমন? শ্যাম সঙ্গে মিলাইল রসের মঞ্জুরি। শ্যাম সঙ্গে মিলাই হলো রসের মঞ্জুরি। কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী। কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী। পশু পাখি উলমত দুহরূপ হেরি। পশু পাখি উল মতো দুহর পোহেরি। ডালে বসি দুহরূপ দেখে সুখ সারি। ডালে বসি দুহরূপ দেখে সুখ সারি। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। আনন্দে ঘনায়া নাচে ময়ূর আর ময়ূরী। গোবিন্দ দাস কহে যাই বলি হারি। গোবিন্দ দাস কহে যাই বলি হারি। ওগো জলদনে হারি কনে স্থির বিজুরি। ওগো জলদনি হারি করে স্থির বিজুরি। ও জলদনে হারি করে স্থির বিজরে। জলদনি হারি কহে তীর বিজুরি। যুগল মিলন হইল যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল। এক দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল। এক দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল। দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ভ্রমর বলে আয় ভ্রমরি। ভ্রমর বলে আয় ভ্রমরে। ভ্রমর বলে আয় ভ্রমরি।